আজকে আমি রান্না করে দেখাবো পালং শাক। তো চলো বন্ধুরা, কীভাবে আমি পালং শাকটা রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সব কেমন আছে? আশা রাখছি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রথমে আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। তো শাকটা ছিল অনেকটাই কচি, আর দেখো বড় ছিল, শাকটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো কেটে দিয়ে পরিষ্কার করে নেব। তো এখানে একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে তেল দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো দিয়ে আমি পেঁয়াজ লঙ্কাটা ভালো মতো একটু বাদামি কালার করে ভেজে নেব। তো শাকটা আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কিছুটা। তো শাক হলে আমার আর কিছুই লাগে না, শাক পেলে আমি মহা খুশি বন্ধুরা। শাক আমার অনেক একটা প্রিয় খাবার। তো কে কে শাক খেতে পছন্দ করো জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পানি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো মতো মশলাটাকে আমি পানির সঙ্গে কষিয়ে নেব। নিয়ে এবার এখানে যে আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পালং শাকটা দিয়ে দেব। তো শাক আমার একটা অনেক প্রিয় খাবার, আর শাক কিন্তু অনেকটাই শরীরের পক্ষে ভালো। তো শাক বাড়িতে আসলে আমি তো মহা খুশি হয়ে যাই। তো আমি উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করেছি বলেই শাকটা এত তাড়াতাড়ি নরম হয়ে অল্প হয়ে এসেছে। তো শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, দেখো, দেখেই বুঝতে পারছো। তো খুব কম সময়ের ভিতরেই কিন্তু পালং শাকটা রান্না করা হয়ে যায়। তো দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি একটু ঝোল রাখবো না। দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো আমার কিন্তু শাকে একটুও ঝোল নেই। তো এই পর্যায়ে আমি শাকটা এবার কড়াই থেকে নামিয়ে নেব একটা পাত্রে। তো শাকটা আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কে কে শাক খেতে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, শাকটা কিন্তু আমার অনেকটাই লোভনীয় হয়েছে দেখতে, দেখলেই বুঝতে পারছো শাকটা অত্যন্ত সুস্বাদু হবে খেতে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখে কিন্তু বুঝতে পারছো লোভনীয় হয়েছে শাকটা। আর কে কে শাক খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।